হিন্দু ধর্মাবলম্বী মানুষের ঘরে ঘরে এখন দুর্গাপূজার আমেজ। শোবিজের হিন্দু তারকারাও তাই এখন ব্যস্ত পূজার উৎসব উদযাপন নিয়ে। এরই ফাঁকে একটু স্মৃতিকাতর হয়ে উঠলেন ঢালিউডের ৫ অভিনেত্রী। স্মৃতিচারণা করলেন শৈশবের পূজার, বললেন মজার সব ঘটনার কথা। ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেন, শৈশবের আমার পূজার সব স্মৃতি মামাবাড়ি কেন্দ্রিক। শুধু দুর্গাপূজা নয়, সব পূজাতেই মামারা এসে আমাদের নিয়ে যেতেন। মামা আমার জন্য ড্রেস কিনতেন। ছোটবেলা থেকে লাল রংটা আমার ভীষণ পছন্দ। একবার মামা খুব পছন্দ করে আমার জন্য গোলাপে একটি ড্রেস কিনে আনলেন। ষষ্ঠীর দিন সকালে ঘুম থেকে ডেকে তুললেন। চোখ মুছে প্যাকেট থেকে জামা বের করেই কেঁদে ফেললাম। মামা হকচকিয়ে গেলেন। তবে মা সবই বুঝলেন। মামাকে বললেন, তুই এখনো বুঝলি না, লাল জামা ছাড়া ওর কিছুই পছন্দ নয়। সেদিন মামা আবার আমাকে নিয়ে দোকানে গিয়ে লাল রঙের জামা কিনে দিলেন। রাস্তায় মামা আমাকে বললেন, আগের জামাটা তো বেশি সুন্দর ছিল, দামও এটার চেয়ে বেশি। আমি বললাম, লালই আমার পছন্দ, এটাই আমার কাছে সেরা। জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ জানালেন, ছোটবেলায় একবার কুমারী সেজেছিলেন তিনি বলেন, স্টেজে বসে আছি আর সবাই নিচে থেকে আমাকে প্রণাম করছে। নিজেকে শ্রেষ্ঠ মনে হয়েছিল তখন। দশমীর দিন রং মাখামাখি হতো, আর যখন দুর্গামাকে বিসর্জন দেওয়া হতো খুব কষ্ট লাগতো, কান্নাকাটি করতাম। দিনগুলো খুব মিস করি। বিদ্যা সিনহা শাহামিম ভয়ের সাথে স্মরণ করলেন দুর্গাপূজার দিনগুলোর কথা। তিনি বলেন, আমার গ্রামের বাড়ি রাজশাহীতে, কুমিল্লাতে পড়াশোনা করতাম। পূজার সময় রাজশাহীতে থাকতাম। তখন আমার প্রথম ও প্রধান কাজ ছিল সেজেগুজে মণ্ডপে যাওয়া। সারাদিন হইহুল্লোড় করে কাটাতাম। নৌকায় চড়তে আমার ভীষণ ভালো লাগে। একবার তো নৌকা প্রায় উল্টেই যাচ্ছিল, সেদিন মরেও যেতে পারতাম। স্মৃতিটা খুব মনে পড়ে। ওই ঘটনার পরও নৌকায় চড়েছি। আমার বেশ ভালো লাগে নৌকায় চড়তে। আর দশমীর দিন প্রতিমা বিসর্জনের স্মৃতিগুলো খুব মনে পড়ে। ছোটবেলায় পূজাতে মামাবাড়ি গিয়েছিলেন উর্মিলা শ্রাবন্তী কর। হাসতে হাসতে বললেন, ঘুরতে গিয়ে রিকশা থেকে সোজা ড্রেনে পড়ে গেলাম। নতুন জামা নষ্ট হয়ে গিয়েছিল। বিয়ের পর প্রথম পূজায় কষ্ট পাচ্ছিলাম। জীবনে প্রথমবারের মতো বাবাকে রেখে ট্রেনে করে কলকাতা যাচ্ছিলাম। শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু যখন বর্ডার ক্রস করি এত খারাপ লাগা শুরু হলো, চিৎকার করে কাঁদতে শুরু করলাম। আমার শ্বশুর শাশুড়ি ইমোশনাল হয়ে গেলেন, আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন। বাবাকে ছাড়া প্রথম পূজা, তখন যে কি কষ্ট হয়েছে। এখন তো বাবাই পৃথিবীতে নেই। পূজাচেরি বললেন আরো ভয়ঙ্কর ঘটনা। গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া হিন্দু অধ্যুষিত এলাকা হয়। গ্রামের জমজমাট পূজা হয়। তিনি বলেন, আমরা ভ্যান ভাড়া করে পূজা দেখতে বের হতাম। মা বাবা, দাদু ঠাকুমা, কাকা কাকিরা, এমনকি পিসিরাও আসতেন। দশমীর দিন বাবাকে বললাম আমাকে পূজায় নিয়ে যেতে। বাড়িতে অনেক অতিথি, মা বাবাও নানা আয়োজনে ব্যস্ত, তাই বাবা রাজি হলেন না। আমার বয়স তখন ৭-৮। পাশের বাড়ির রজনীকে পটিয়ে বের হয়ে গেলাম। আমরা বিভিন্ন মণ্ডপ ঘুরতে ঘুরতে কখন যে দুপুর হয়েছে খেয়ালই নেই। এদিকে বাড়িতে আমাদের খোঁজা শুরু হয়েছে। তখন আবার আমাদের এলাকায় ছেলে ধরার গুজব ওঠে। সবাই ভেবেছিল আমাদের বুঝি ছেলে ধরা তুলে নিয়ে গেছে। মা তো কান্নাকাটি শুরু করেছেন। বাবা কাকারা বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করলেন। পরে পাশের গ্রামের মণ্ডপে আমাদের পেলেন। এরই মধ্যে যে কত কিছু ঘটে গেছে আমরা জানি না। এভাবেই পূজা ফিরে গিয়েছিলেন তার শৈশবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।